সুপ্রভাত বন্ধুরা, নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে আমরা মা ছেলে দুজনে ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে ব্রাশ করা হয়ে আছে। ব্রাশ করা হয়ে গিয়ে আমি এখানে আমার ছেলের জন্য কমপ্লান, আমার জন্য অ্যাপ্রেস তৈরি করেছি। আমার ছেলে বিস্কুট দিয়ে কমপ্লান খেয়ে নিল। ও যাবে কম্পিউটারে আর আমি যাব সেন্টারে। তো আমরা খেয়ে নিই। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমি সেন্টার গিয়েছিলাম। সেন্টার থেকে ফিরে স্নান করে রেডি হয়ে চললাম শ্বশুর বাড়ি। আমরা 3 জন বাইকে করে চললাম। আজ আমাদের গ্রামের ধর্মরাজ পুজো। আর এদিকে আমি খুব জোরে জোরে ভয়েস দিচ্ছি, কেননা ওই বাইকের আওয়াজে তোমাদের শুনতে যাতে অসুবিধা না হয়, সেজন্য আমি জোরে জোরে ভয়েস দিচ্ছি। আর আমাদের এখানে দেখো রেল লাইন, এখানে ওভারব্রিজ তৈরি হচ্ছে। ওভারব্রিজ তৈরি হলে সাধারণ মানুষের খুব সুবিধা হয়। আর এদিকে আমরা অনেকটা পথ চলে এসেছি। এবারে বাড়ি পৌঁছাবো। আর আজকে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর আমার ছেলের পিপাসাও পেয়েছে খুব, তাই ও বাবা ওকে এটা কিনে দিল। ওটা খেতে খুব ভালোবাসে। বটতলার নিচে ওটা আমাদের কালী ঠাকুর, ফাল্গুন মাসে পুজো হয়। আর আমরা এখানে গ্রামে ঢুকে গিয়েছি। এটা আমাদের গ্রামের বাইরেটা। আমি বাড়ির থেকে স্নান করে এসেছিলাম। এখানে এসে হাত পা ধুলাম। হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে পুজো ঠিক করলাম। পুজো ঠিক করে আমি এখানে ধর্মরাজ মন্দিরে পুজো দিতে চললাম। আর আমার সঙ্গে আছে, সামনে আমার ননদ আছে আর পিছনে আমার ননদের বর। আর যারা ক্যামেরা করছে আমার ননদের ছেলে আর আমার ছেলে। ওরা প্রচণ্ড দুষ্টুমি করছে। তো আজকে তো পুজোর দিন, আজকে তো ওদেরই দিন, যেন বকাঝকা নয়। আর আমার তাড়াতাড়ি করে চললাম এই কারণেই যে হয়তো পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে। গোটা গ্রামের সবাই বা আশেপাশে গ্রামে যারা সবাই আছে তারা সবাই সকাল থেকে এক এক করে পুজো দিয়ে যায়। পুজো এখন হয় না, 2টো, 2:30, 3টে পুজো হতে হতে। আমার ছেলের ঠাকুরে খুব ভক্তি। ও প্রত্যেকটা ঠাকুরের জায়গায় জায়গায় ধূপকাঠি দিচ্ছে আর প্রণাম করছে। এটা হচ্ছে আমাদের মনসাতলা, খুব জাগ্রত। এখানে আছে ধর্মরাজ মন্দির, তার পাশে এটা মনসাতলা। আরও অনেক ঠাকুর আছে। এছাড়া আছে ষষ্ঠীতলা। যতগুলো ঠাকুরের জায়গা ছিল সব জায়গায় ধূপকাঠি দিলাম, প্রণাম করলাম, ছেলে আমি দুজনেই। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমার ননদের বর, আমরা যতজন গিয়েছিলাম পুজো দিতে আমাদের বাড়ির, তাদের সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো। আর বাড়িতে যারা আছে তাদের জন্য একটা করে আইসক্রিম কিনে দিল। তো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে হেঁটে হেঁটে, আমি আর আমার ননদ হেঁটে হেঁটে আমরা বাড়ি চললাম।
পুজো দিয়ে বাড়ি ফিরে এসে আমি একটু বিশ্রাম নিলাম। খুব ক্লান্ত হয়ে গেছি, মানে সকাল থেকে উপোস আছি। আমরা দুজনেই উপোস আছি, আমি আমার বর দুজনেই। আমার ছেলের একটা মানসিক আছে, যার জন্য আমরা দুজনেই উপোস আছি। আর আজকে আমাদের বাড়িতে 30 জন মতো ভক্ত আর 20 জন আরও অন্যান্য পাড়া প্রতিবেশী আরও 20 জন খাবে, মানে প্রায় 50 জন খাবে। তো তার জন্য অনেক কিছুই রান্না হচ্ছে। এর মধ্যে সুজি করার দায়িত্বটা আমার উপর পড়েছে। তো এখানে আমার সুজি কমপ্লিট। আর এখানে আমার শ্বশুর রান্না করছে কি কাবলির ছোলা আর আলুর ঘুগনি। আর আমার ওখানে সুজি কমপ্লিট হয়ে গেছে, আর আমার শ্বশুরের এখানে ঘুগনিও প্রায় কমপ্লিট। তো এখানে ঘুগনিটা নামিয়ে নিচ্ছে। গরম মশলা সেন্টই আলাদা। হুম, হবে না 60-70 টাকা চাহিদা আবার খাবে কথা না খেয়ে 4 টাকা লুচি খাওয়া দেবো মোটামুটি কতগুলো হবে এই ছবি তোলা হয় গো। দেখি কত আটা মাখা হয়েছে, দেখাই দেবো না। আটা যে মাখাই তাকে তাকে চাপি দাও জমা যাও ডিরেকশন করে চললো লইটো মোটা এখন কইলে হবে বেশ পুরো হবে আর খাইলে হবে না আমাকে খাওয়া দেওয়া হবে ওনা বিকা ফেলো করে কই আমাকে দেন, আমি ফিরে দিচ্ছি। এখানে ভক্তরা সব খাচ্ছে। তো যেহেতু আমার আর আমার হাজব্যান্ডের মানসিক ছিল, সেহেতু সব ভক্তরা আসার পর তাদের প্রত্যেকজনের পা ধুয়ে দিলাম, তাদেরকে প্রণাম করলাম, তারপর তারা খেতে বসলো। তো এখানে তারা খাচ্ছে। এখানে খাবারের মেনু হচ্ছে লুচি, কাবলি ছোলা, আলু ঘুগনি, মিষ্টি আর সুজি, আর এখানে হচ্ছে কোকাকোলা। তো এইগুলোই করা হয়েছে আজকে। প্রচুর লুচি করা হয়েছে। প্রত্যেক খাবারই সবাই খাবার পর অনেক বেঁচে যাবে। তো এখানে আমাদের পাড়াতে সব বাড়ি বাড়ি দেওয়া হবে, যারা আমাদের পাড়ার মধ্যে আর কি, তাদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া হবে। বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ভিডিওটা কন্টিনিউ করতে তোমাদের সামনে এলাম। তো কালকে রাতে আমরা বাড়ি ফিরে গিয়েছি। কালকে ওখান থেকে 8টা 15 নাগাদ বেরিয়েছিলাম, এখানে 9:30টার মধ্যে পৌঁছে গিয়েছি। তো কালকে তোমরা দেখতেই পেলে সমস্ত ভক্তদেরকে খাওয়ানো হলো। ভক্তদেরকে খাওয়ানোর পর আমরা বাড়ির যারা ছিলাম, বাড়ির লোকগুলো, তারা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর সব জিনিসপত্র সমস্ত গুটিয়ে তারপর নিজেরা রেডি হয়ে ওখান থেকে বেরোলাম, তখন 8টা 15। তো আমরা তো 2 দিন থাকবো করে গিয়েছিলাম। বৃহস্পতিবার গেলাম, শুক্রবার থাকতাম, শনিবার দিন বাড়ি আসতাম। তো ওখানে কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব, এত কারেন্টের ডিস্টার্ব। সকাল থেকে মানে কারেন্ট শুধু যাওয়া আসা করছে, কারেন্ট আসছে 5 মিনিট থাকছে, আবার কারেন্ট চলে যাচ্ছে। তো কারেন্টের কালকে প্রচণ্ড ডিস্টার্ব আর প্রচণ্ড গরম, যার জন্য আমরা 8টা পর্যন্ত দেখলাম। 8টা পর্যন্ত যখন কারেন্ট এলো না, তখন আমরা ওখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হলাম। 8টা 15 নাগাদ ওখান থেকে বেরোলাম, এখানে 9:30টায় পৌঁছে গেলাম। বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে
দেখো ব্লগটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে।